আজকে আমরা শিখব প্রফিট লস স্টক ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি পারচেজ, সোল্ড, ক্লোজিং এন্ড স্টক। তো এই ধরনের প্রফিট লস স্টক ম্যানেজমেন্ট আমরা যদি করি তাহলে আমাদের পারচেজ থেকে শুরু করে সোল্ড দেন ক্লোজিং স্টক আমরা একসাথে সবকিছু একই ফরম্যাটে একই শীটে আমরা বের করতে পারি। আমরা ধরে নিই পারচেজ একটি পার্ট, এটি একটি পার্ট, এখান থেকে এতটুকু পর্যন্ত একটি পার্ট, দেন এখান থেকে এতটুকু পর্যন্ত একটি পার্ট, পারচেজের পার্ট, দেন সোল্ড এখান থেকে একটি পার্ট। তো এখানে আমি যদি আমি কি পারচেজ করেছি, লিগ্যাল পেপার পেজ কোয়ান্টিটি 5 রিম, রেট 500 টাকা, অ্যামাউন্ট কত। তো এখানে আমি কি করেছি, এখানে আমি গুণ করেছি। দেন কোয়ান্টিটি আমি কয় রিম আমি সেল করেছি, এখানে দেন কোয়ান্টিটি থেকে এখানে আমি কোয়ান্টিটি 2, এখানে দুটি কোয়ান্টিটি আমি এখানে সেল করেছি, এখানে রেট কত 550 টাকা, অ্যামাউন্ট কত এটা গুণ করেছি। তো এখন আমি যদি কাজটা যদি এখানে এভাবে যদি আমি করি, আমি এখান থেকে এগুলো কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পরে এগুলো আমি কেটে দিচ্ছি। তো এখানে প্রফিট লস স্টক ম্যানেজমেন্ট, এখানে আমরা এই অংশটাকে এভাবে আমরা ক্লিক করে এখান থেকে আমরা মার্জিন সেন্টার ক্লিক করব। মার্জিন সেন্টার ক্লিক করে এখান থেকে আমরা কি করব, এখানে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেব। এনি কাইন্ড অফ ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে চেঞ্জ করে নিব। চেঞ্জ করার পরে দেন এখানে আমরা টাইপ করব পারচেজ টাইপ করার আগে আমরা মার্জিন সেন্টার এখানে টাইপ করব, দেন পারচেজ টাইপ করব, দেন সোল্ড এখানে আমরা টাইপ করব। এখানে একটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিব। একইভাবে ক্লোজিং আমরা স্টক টাইপ করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিব। দেন এখানে সিরিয়াল নাম্বার, আইটেম, প্রোডাক্ট, কোয়ান্টিটি, দেন রেট, অ্যামাউন্ট, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, কোয়ান্টিটি, অ্যামাউন্ট, প্রফিট লস। এখানে পারচেজের আন্ডারে আছে সিরিয়াল নাম্বার, আইটেম, প্রোডাক্ট, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, এন্ড সোল্ডের আন্ডারে আছে কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, ক্লোজিং স্টকের আন্ডারে আছে কোয়ান্টিটি, অ্যামাউন্ট, প্রফিট লস। তাহলে এভাবে আমরা পারচেজ থেকে শুরু করে সোল্ড এবং ক্লোজিং স্টক আমরা একসাথে সবকিছু আমরা বাইর করতে পারি। যেমন লিগ্যাল পেপার পেজ আমি কোয়ান্টিটি 5 রিম, 5 প্রতি রিমের দাম 500 টাকা। তো প্রতি রিমের দাম 500 টাকা হলে ইকুয়ালাইজের সূত্র হয় না, ইকুয়াল দেন 5 ইন্টু রেট 500, দেন ওকে। দেন মাউসের নিচে ক্লিক করে ফর্মুলা কপি করে দিচ্ছি, এখান থেকে আমি ফর্মুলা কপি করে দিব। দেন কোয়ান্টিটি 5 রিম কাগজ থেকে আমি সেল করেছি 2 রিম সেল করার পরে আমি 500 টাকা আমার ছিল পারচেজ, দ্যাট মিন্স ক্রয় মূল্য, দেন আমি বিক্রি করেছি 550 টাকা। সো আমার কত টাকা আমি লাভে বিক্রি করেছি। একইভাবে কোয়ান্টিটি ইন্টু 550 টাকা, ওকে, 1100 টাকা। আমার রিমেইনিং কোয়ান্টিটি কত বাকি আছে, আর যেহেতু আমি 5 রিম কাগজ ক্রয় করেছি, ওইখান থেকে 2 রিম আমি বিক্রি করে দিয়েছি, সোল করে দিয়েছি। কত রিম আমার স্টকে আছে, এখান থেকে আমি 5 মাইনাস 2, 3 কোয়ান্টিটি আমার এখানে রিমেইনিং আছে। তো 3 কোয়ান্টিটির দাম কত, তো ইকুয়াল 3 কোয়ান্টিটি ইন্টু প্রতি কোয়ান্টিটির দাম, প্রতি রিমের দাম 500 টাকা। দ্যাট মিন্স আমার ডিউতে আছে 3 রিম, দ্যাট মিন্স এটার প্রাইস ডিউ আছে 1500 টাকা। তাহলে আমি প্রফিট কিভাবে বাইর করব, ইকুয়াল না দিলে সূত্র হবে না। এই অ্যামাউন্টটা আমি ক্লিক করে নিব, অ্যামাউন্টটা ক্লিক করলে এটা রেঞ্জ চলে আসবে, এখানে প্লাস থেকে 2 রিম এখানে আমি কি করেছি, সোল করেছি, ওইটাকে আমি প্লাস দিয়ে এটা ক্লিক করে নিব। দেন মাইনাস আমার 5 রিমের টোটাল যে আমার অ্যামাউন্টটা, ওইটাকে আমি ক্লিক করে নিব মাইনাস। দেন আমার লস এবং প্রফিট আমার বাইরে হয়ে যাবে। এখানে আমার প্রফিট হয়েছে 100 টাকা, ওইটাকে আমি কপি ফর্মুলা করে দিলাম এখানে নিচে পর্যন্ত। কপি ফর্মুলা করার পরে এখানে আমি কাজটা রাখবো, রাখার পরে এখান থেকে আমি অটো সামে যাব, অটো সামে যাওয়ার পরে এখানে সামে সিলেক্ট করব। দেন পুরো রেঞ্জটা এখানে চলে আসবে 100 টাকা। আমার এখানে 100 টাকা আমার প্রফিট দেখাচ্ছে। দেন এখন আমি যদি এখানে করি, অন্য ডাটাগুলো আমি যদি টাইপ করি, তাহলে অটোমেটিকলি আমার টোটাল কোয়ান্টিটি, সেল, প্রফিট সব কিছু বাইর হয়ে যাবে। সাপোজ আমি 10 রিম A4 কাগজ কিনেছি 400 টাকা করে অথবা 350 টাকা করে, দেন 350 টাকা করে কোয়ান্টিটি, ধরেন 350 টাকা করে, তাহলে 10 রিমের দাম
3500 টাকা। ওইখান থেকে আমি সেল করেছি 5 রিম, কত টাকা করে সেল করেছি? 400 টাকা করে আমি সেল করেছি, 400 টাকা করে সেল করেছি। দেন এটা ওই অ্যামাউন্টটাকে আমি এটার কপি ফর্মুলা করে দিচ্ছি এখান থেকে। তাহলে এখানে রেঞ্জ এখানে অটোমেটিক এটা চলে আসছে। দেন একইভাবে কোয়ান্টিটি এটাও আমি কপি ফর্মুলা করে দিচ্ছি, এটা এখানে চলে আসছে। আচ্ছা, তো দেখো আমি এখানে 10 কোয়ান্টিটি A4 কাগজ কিনেছি 350 টাকা করে। দ্যাট মিনস আমার 10 রিমের দাম 3500 টাকা। ওইখান থেকে আমি সেল করেছি 5 রিম 400 টাকা করে। তাহলে আমার এখানে 400 টাকা করে আমি সেল করেছি 2000 টাকা। তাহলে আমার এখানে ডিউ আছে কত রিম? 5 রিম আমার এখানে ডিউ আছে। তো 5 রিমের দাম কত? তো আমি এটা যদি কপি ফর্মুলা করে দেই, দেন 5 রিমের দাম অটোমেটিক এখানে 5 রিমের দাম 1750 টাকা। দ্যাট মিনস আমার প্রফিট হয়েছে কত টাকা? 250 টাকা, 250 টাকা প্রফিট হয়েছে। তো এইভাবে আমরা দেন একইভাবে আমরা যদি এখানে যদি এই যে রেটটা যদি আমরা এখানে এত টাকা অ্যামাউন্ট এত টাকা, এটাকে আমরা অটো সাম থেকে সাম, দেন এখানে 2000 টাকা। তো এইভাবে আমরা 2000 এখানে কার্সার রেখে অ্যামাউন্টটা এখানে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা যদি ফর্মুলা থেকে অটো সাম ব্যবহার করতে পারি আমরা 3100 টাকা। তো এইভাবে আমরা পারচেজ করার পরে কয়টা আমরা সোল করেছি, দেন ক্লোজিং ব্যালেন্স এইভাবে আমরা বাই করতে পারি। এখানে যদি আমরা আরো দেখাই ফটো পেপার আমি এখানে কোয়ান্টিটি 5 প্রতিটির দাম 80 টাকা, তাহলে পাঁচটির দাম 400 টাকা। দেন আমি এখান থেকে সোল করেছি 3টি, প্রতি পিস 100 টাকা করে। দেন দ্যাট মিনস 300 টাকা আমি সেল করেছি। তাহলে আমার এখানে ডিউ আছে 2টি। দেন 2টির দাম কত? 2টির রিয়েল প্রাইস হয়েছে এখানে 80 টাকা করে। কত টাকা? 160 টাকা। দ্যাট মিনস আমার 60 টাকা আমার লাভ হয়েছে। যদি এখন আমি যদি এইভাবে যদি দেখাই, আমি ফটো পেপার কিনেছি 5টি 80 টাকা, দ্যাট মিনস 5টি 80 টাকা করে 400 টাকা। এখানে আমি 5টি সেল করেছি কত টাকায়? 5টি সেল করেছি 100 টাকায়। দ্যাট মিনস এখানে আমার জিরো আসবে, কারণ আমার পারচেজ করেছি আমি 5টি এবং সোল করেছি 5টি। দ্যাট মিনস এখানে আমার কোয়ান্টিটি কোনো আমার এখানে ব্যালেন্স নাই, তাহলে এখানে আমি জিরো দেখতে পাচ্ছি। তো একইভাবে আমরা যদি যেমন এখানে আমি 80 টাকা করে আমি কি করেছি? সেল করেছি 400 টাকা। আমি যদি এখানে যদি লসে সেল করি 70 টাকা করে যদি সেল করি, তাহলে আমার কিন্তু এখানে 70 টাকা করে যদি আমি সেল করি, তাহলে আমার আস্তে আস্তে কত টাকা? 350 টাকা। দ্যাট মিনস আমার 50 টাকা লস হয়েছে। এখানে আমরা মাইনাস দেখতে পারতেছি 350 টাকা। আমি একটু জুমটা বাড়িয়ে দিচ্ছি, জুমটা একটু বড় করে দিচ্ছি এখান থেকে। এই যে এখান থেকে জুমটা বড় করে দিলাম, এই যে এখান থেকে এই যে এখানে আর একটু এখান থেকে ছোট একটু সামান্য, এই যে এখান থেকে তার বড় করে দেখার জন্য। এই যে কোয়ান্টিটি আমরা ফটো পেপার কিনেছি 5টি, দেন 5টি প্রতি পিস যদি 80 টাকা করা হয় তাহলে অ্যামাউন্ট 400 টাকা। তো সোল করেছি আমি 5টি 70 টাকা করে। দ্যাট মিনস 350 টাকা বিক্রি করেছি। আমার লস হয়েছে কত? এত টাকা। তো এইভাবে আমরা ক্লোজিং স্টক, ব্যালেন্স, সোল্ড আউট সবকিছু আমরা করতে পারি। আশা করি এই টিউটোরিয়ালটি দ্বারা তোমরা যে কোনো প্রফিট লস পারচেজ সবকিছু হিসাব এখানে সুন্দরভাবে করতে পারবে। আমার টিউটোরিয়ালটি যদি তোমাদের উপকার আসে আমাকে সাবস্ক্রাইব করে পরবর্তী টিউটোরিয়াল পড়ার জন্য উৎসাহিত করবে। এই বলে আমি আমার টিউটোরিয়ালটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।